বন্ধুরা রাতে 10 মিনিটে তৈরি করে নাও ঝটপট একটি সুস্বাদু রেসিপি, তাও আবার 1 চামচ তেলে। হ্যাঁ বন্ধুরা, এটি তৈরি করার জন্য 1 চামচ তেল আমি ফ্রাইং প্যানে দিয়েছি, আর দিয়েছি 3টে ছোট এলাচ আর 4-5টা লবঙ্গ। এই ছোট এলাচ আর লবঙ্গটা একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তারপর এখানে 1 ইঞ্চি মতন আদা কুচি করে দিয়ে দেবে। তারপরে এই আদাটা একটুখানি নাড়াচাড়া করে এখানে ভেজে নিচ্ছি আমি। তো আদাটা এইভাবে ভাজা হয়ে গেলে তারপরে এখানে 1 চামচ চার মগজ দিয়ে দেবে। চার মগজ যদি না থাকে তোমরা 4-5টা কাজুও এখানে দিয়ে দিতে পারো। দিয়ে এবার এটাকে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেবে। সামান্য হালকা লালচে করে এটাকে ভেজে নিতে হবে। যখন দেখবে এরকম সুন্দর লালচে একটু রং ধরে গেছে, তখন এখানে হাফ টমেটো এরকমভাবে কেটে দিয়ে দেবো। তো 2টি টমেটো আমি হাফ করে কেটে দিয়েছি, আর একটু এটাকে নাড়াচাড়া করে নেব। আর এই সময় আমি স্বাদ মতন নুন দিয়ে দিয়েছি, হাফ ছোটো চামচ নুন দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব, যাতে কি টমেটোটা সফট হয়ে যাক। তো এইভাবে নুনটা টমেটোর গায়ে ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে। আর একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে হাফ কাপ জল দিয়ে দেবে। এখানে হাফ কাপ জল দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে এটাকে একটু সেদ্ধ হতে দেবে। তো যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে, চলো ততক্ষণ আমরা তৈরি করে নিই আরও একটা জিনিস। তো দেখো, একটি বাটিতে আমি এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ আলু। একটা বড় সাইজের সেদ্ধ আলু এখানে আমি নিয়ে নিয়েছি। তো এখানে আমি 2টো আলু সেদ্ধ করেছিলাম, তো 3 টুকরো আমি এখানে নিয়েছি, একটু বড় সাইজের আলু তাই। এবার এর মধ্যে একটুখানি আমি আদা বাটা দিচ্ছি, শুধু আদা বাটা এখানে দিচ্ছি। অল্প একটু আদা বাটা দিয়ে এখানে আমি হাফ কাপ টক দই দিয়ে দিয়েছি। একটু জল ঝরিয়ে নেবে টক দইটা, জল ঝরানো টক দই হাফ কাপ দিয়ে সামান্য একটুখানি হলুদের গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি। আর দেবো একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এর মধ্যে আমি দিচ্ছি একটুখানি ধনের গুঁড়ো। আর তোমরা চাইলে একটুখানি ভাজা ধনের গুঁড়োও দিতে পারো, একটু সামান্য হালকা ভেজে নিয়েও দিতে পারবে। আর একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এই সমস্ত মশলা দেওয়ার পর এর মধ্যে এবার দিচ্ছি আমি একটা চিজ কিউবসটা ভেঙে দিচ্ছি। যদি চিজ না থাকে না দিতে পারো, এটা চিজটা পুরোপুরি অপশনাল, চাইলে দিতে পারো চাইলে বাদ দিতে পারো। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমাদের ভালো করে হাতে মেখে নিতে হবে। তো এইভাবে দেখো খুব ভালো করে এটাকে ম্যাশ করে নেবে, খুব ভালো করে সব কিছু মেখে নিতে হবে। তো এখানে দেখো সব মাখা হয়ে গেছে ভালো মতন। এরপর মাখা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা। তো এখানে 1 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবার এটাকে ভালো করে একটু মেখে নেবে। তো এইভাবে ভালো করে মাখা হয়ে গেলে তারপর এটাকে আমি রেখে দেবো। আর ততক্ষণ দেখো ওদিকে যে টমেটোটা আমরা সেদ্ধ বসিয়েছিলাম সেটা অলমোস্ট এখানে সেদ্ধ হয়ে গেছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো এখানে জলটা একটুখানি শুকিয়ে নিতে হবে, কারণ একটু জলটা বেশি আছে, শুকিয়ে নেবো। আর এই সময় টমেটোগুলোকে আমি একটু ঘেটে দিচ্ছি, যাতে টমেটোর খোসাটা বাদ দিয়ে দিতে পারবো। তো এখানে এইভাবে টমেটোটা একটু ঘেটে নেবে। আর এই যে টমেটোর খোসাটা দেখবে আলগা হয়ে যাবে, তো এই টমেটোর খোসাগুলো তুলে ফেলে দেবে। তো আমি সবকটা টমেটোর খোসা এইভাবে তুলে ফেলে দিচ্ছি। আর এবার এই গ্যাস অফ করে দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। তো গ্যাস অফ করে দিয়ে এটা ঠান্ডা করে নিয়ে এটাকে বেটে নেবে। আচ্ছা চলো, এইবার এই যে আলু মাখাটা তৈরি করেছিলাম, আলু মাখাটা তোমরা চাইলে তেলে গোল গোল করে বড়া ভেজে নিতে পারো, অথবা এরকমভাবে এরকমভাবে এয়ার ফ্রায়ারে, যেটা হচ্ছে এয়ার ফ্রায়ারের যে ম্যাশ র্যাকটা হয় তার মধ্যে আমি একটা বাটার পেপার লাগিয়ে নিয়েছি। আর তার মধ্যে গোল গোল করে দেখো এই আলুর বলগুলো দিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে আলুর এরকম বলগুলো তৈরি করে ডিপ ফ্রাইও করতে পারো, ছাঁকা তেলে ভাজতে পারো। আর যদি চাও একদম তেল ছাড়া খেতে, এটা একদম হেলদি ওয়েতে যদি খেতে চাও, তাহলে এয়ার ফ্রায়ার ইউজ করতে পারো। তো এখানে আমি আগারো রিজেন্সি এয়ার ফ্রায়ারটা ইউজ করছি। এই এয়ার ফ্রায়ারটা ভীষণ ভালো হচ্ছে, এর মধ্যে যে অ্যাটাচমেন্টগুলো দেয়া আছে এর সাথে সেগুলো ভীষণ ভালো। এর মধ্যে তোমরা যে কোনো জিনিস ফ্রাই করতে পারো আর সম্পূর্ণ তেল ছাড়া। এছাড়া পনির টিক্কা, চিকেন কাবাব, চিকেন টিক্কা সব কিছু এখানে তৈরি করতে পারো, চিকেন তন্দুরি কিংবা যে কোনো কিছু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা সব কিছু করতে পারো। যে কোনো ফ্রাই এখানে এয়ার ফ্রায়ারে করতে পারো। এছাড়াও এখানে বেকিং অপশানও আছে, তোমরা বেকও করতে পারো, কেক,
পেস্ট্রিজ বেক করতে পারো, প্যাটিস বেক করতে পারো। আগামী দিনে তোমাদেরও আমি প্রচুর রেসিপি এটাতে শেয়ার করব। খুবই সুবিধাজনক এটা। তো মাত্র 10 মিনিট 200 ডিগ্রিতে মাত্র 10-15 মিনিট এটা আমি টাইম দিয়ে দিয়েছি। তার মধ্যেই এইগুলো এয়ার ফ্রায়ারে খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে, একবারে সম্পূর্ণ তেল ছাড়াই। আর দেখো এখানে টেম্পারেচার আর টাইমটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো দেখো এটা হয়ে গেছে, দেখো কত সুন্দর সম্পূর্ণ তেল ছাড়া এটা কি সুন্দর ফ্রাই হয়ে গেছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দেখো তো আমি এইভাবে এগুলোকে ফ্রাই করে নিলাম, যেহেতু আমি মাত্র 1 চামচ তেলে আজকে রান্নাটা করছি সেই কারণে। এবার আমি অল্প একটুখানি বাটার দিচ্ছি এই ফ্রাইং প্যানে। তোমরা চাইলে বাটার দিতে পারো, চাইলে বাটারটা বাদ দিতে পারো, কিন্তু যেহেতু আমি চাইছি একটু টেস্টটা এনহ্যান্স করার জন্য, তাই আমি 1 ছোট্ট চামচ একটুখানি বাটার দিয়েছি। কিন্তু এটা পুরোপুরি অপশনাল, তোমরা নাও দিতে পারো বাটারের মধ্যে। তার বদলে তোমরা একটুখানি ফ্রাইং প্যানে অল্প ছোট্ট চামচ একটুখানি সাদা তেল দিয়ে দিতে পারো। তার মধ্যে একটুখানি শুকনো লঙ্কা দেবে এবং শুকনো লঙ্কা গুঁড়োটা একটুখানি আমাদের এখানে ভেজে নিতে হবে। যখন একটু ফ্রাই হয়ে যাবে, ওই যে টমেটো বাটা মশলাটা আমরা তৈরি করেছিলাম, সেই টমেটো দিয়ে বাটা মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর একটুখানি জল, অল্প একটুখানি মশলা কন্টেনারটা ধুয়ে সেটাও দিয়ে দিলাম এখানে, 1/2 কাপ মতন জল দিয়ে। এবার এটাকে একটু ফ্রাই করে নিতে হবে আমাদের, সামান্য একটু ফ্রাই করে নেবে। যদিও এই মশলা কিন্তু ফ্রাই করাই আছে, কারণ আগেই আমরা এটা ফ্রাই করে নিয়েছিলাম তাই। এরপর আরেকটু জল আমি এখানে দিয়ে দিলাম, 1 কাপ মতন জল দিয়ে এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এই রেসিপিটি তৈরি করতে বেশি সময় লাগে না, কারণ সমস্ত মশলা আমাদের আগেই কুক করা আছে, তাই বেশি ফোটাতেও লাগবে না, অল্পই জল দেবে। এবার দেখো এই এয়ার ফ্রায়ারে ভাজা বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস কিছুক্ষণ ফোটালেই পছন্দসই গ্রেভি তোমরা রাখতে পারো। আর এবার এটাকে আরেকটু টেস্টি করার জন্য ওপর থেকে ফ্রেশ ক্রিম দিতে পারো। তবে আমি যেই বাটার কিংবা ক্রিম ব্যবহার করছি এগুলো পুরোপুরি অপশনাল। তোমরা যদি একটু হেলদি ওয়েতে খেতে চাও তাহলে চিজ, বাটার আর এই যে ফ্রেশ ক্রিমটা, এই তিনটাকেই বাদ দিতে পারো, কোনো অসুবিধে নেই, হেলদি ওয়েতেও রান্না করতে পারবে। তো এখানে দেখো মালাই কোফতা রেডি হয়ে গেছে আমার একদম। তো এটা দারুণ টেস্টি হয় খেতে। আর গরম গরম রুটির সাথে অথবা ভাতের সাথে এই মালাই কোফতাটা খেতে পারো, দারুণ টেস্টি লাগবে খেতে। আর খুবই সফট আর নরম হয় এগুলো, মুখে দিলেই একদম গলে যায়। তো দারুণ টেস্টি লাগে এটা খেতে। তো এটা রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথেই তোমরা খেতে পারবে, কিংবা পোলাওয়ের সাথে, ফ্রাইড রাইসের সাথেও ভালো লাগে এটা খেতে। তো নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ রেসিপি আজকে আমি তোমাদের শেয়ার করলাম। আজকের এই রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।